বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার, গরুর মাংস দিয়ে আলুর ঘাটি। আর এই আলুর ঘাটিটা খেতে কিন্তু ভীষণ মজা। আলুর ঘাটি তৈরি করার জন্য আমি এখানে ছোট লাল আলুগুলো নিয়েছি। এই আলু দিয়েই আলুর ঘাটি খেতে বেশি ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়, খেতে ভালো লাগে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করব ঢাকনা দিয়ে 20 মিনিট। 20 মিনিট পর যখন আলুটা এরকম সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আলুটা ঠান্ডা করে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন এরকম একটু গোটা গোটা থাকে। এখন 500 গ্রাম গরুর মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিব 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ, এলাচের মুখগুলো থেতো করে দিবেন। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ দিব ধনিয়া বাটা, জিরা বাটা, মরিচ বাটা, বাদাম বাটা দিব 1 চামচের একটু বেশি। আমি বাদাম ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। সাদা গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ, 1 কাপ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মেখে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। আমি একটা চামচ দিয়ে এভাবে একটু ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এতে করে মাংসটা খেতে ভালো লাগবে। এরপরে স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে 1 মগ পানি দিয়ে আমি চুলায় এই কড়াইটা বসিয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, তাই এই মাংসটা রান্না করার সময় কিছুক্ষণ পর পরই আপনাদের উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে, তখন রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনাদের ধৈর্য ধরে একটু নেড়ে দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর তেলটা যখন এরকম উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি 1 মগ পানি দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকনা দিয়ে আবার রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর দেখুন পানিটা অনেকটাই টেনে এসেছে। একটু নেড়ে দিতে হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। মজলিসের এই আলু ঘাটিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। বারবার এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। জনপ্রিয় এই খাবারটা উত্তরবঙ্গে মজলিসেই বেশি তৈরি করা হয়। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এই মাংসগুলোকে ঢেলে রেখে দিয়ে আমি এই একই কড়াইতে আবার দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল, 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি আর গোটা মসলা, তেজপাতা 1টা, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 3-4টা আর এলাচ 3-4টা। এখন তেলের উপরে এই পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, ঝালের জন্য 1/2 চামচ মরিচ বাটা। এখন একটু ভালো করে উল্টে পাল্টে এই মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণটা এই পর্যায়ে দিব। তবে আগে যেহেতু মাংসে লবণ দেওয়া আছে, তাই এই পর্যায়ে বুঝে দিবেন। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে
মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে এই জন্য একটু ভেজে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে হাত দিয়ে মেখে রাখা আলুগুলো এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে। আলু রান্না করার জন্য এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। একটু ধৈর্য ধরে এই আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। না হলে মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু আলু থেকে আর যাবে না। তখন আলু ঘাটিটা খাওয়ার সময় মশলার কাঁচা গন্ধটা আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ধৈর্য ধরে এই আলুগুলোকে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এরপরে কাঁচা মরিচ দিয়ে দিব ৫-৬টা। আমি কাঁচা পাকা মরিচ দিয়েছি। এখন আমরা ঝোলের জন্য দিয়ে দিব ১ মগ পানি। আপনার ঝোল যদি বেশি রাখেন তাহলে আরো একটু বাড়িয়ে পানি দিতে পারবেন। এরপরে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ৫ মিনিট। ৫ মিনিট পর যখন আলুর ঘাটির ঘনত্বটা এরকম হয়ে যাবে তখন আমরা মাংসটা অ্যাড করে দিব। এই যে আলু নিয়ে এত ঘাটাঘাটি, এই জন্যই মনে হয় এই খাবারটার নাম আলু ঘাটি। আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেন এই রান্নাটার নাম আলু ঘাটি। তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা ছাড়া যেন উত্তরবঙ্গের কোনো মজলিসই হয় না। ভীষণ জনপ্রিয় একটি খাবার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রান্না করার সময় অবশ্যই বাদাম বাটাটা দিবেন। রান্নার টেস্টটা ভালো আসবে। ঠিক রান্নার শেষ পর্যায়ে এসে আমরা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরেই চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব ১০ মিনিট। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার ফলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।